আসসালামু আলাইকুম। অনেক দিন পর সুন্দর একটা পায়জামার ডিজাইন নিয়ে চলে এসেছি। লেস দিয়ে কীভাবে সুন্দর ডিজাইনের পায়জামাটি তৈরি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমি পায়জামাটি কেটে নেব। এখানে কাপড়টা নিয়ে নিয়েছি। এই ডিজাইনটি কিন্তু খুব অল্প কাপড়ে হয়ে যায়। এখানে 2 গজ 2 গিরার মতো কাপড় আছে। কাপড়টাকে আমি 4 ভাঁজ করে নিয়েছি। উপর থেকে রাবারের জন্য আমি 2 ইঞ্চি কাপড় প্রথমে ভেঙে নিচ্ছি। এরপর দেখুন কাপড়টা এখানে 37 ইঞ্চি লম্বা আছে। পায়জামাটা আমি 37 ইঞ্চি লম্বা বানাবো। প্রথমে আমি পায়জামাটির হাই মেপে নিচ্ছি 15.5 ইঞ্চিতে। এরপর এদিকে পাশেও 15.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। এবার 2 ইঞ্চি কমিয়ে উপরে নিচ্ছি 13.5 ইঞ্চি এবং এখানেও 13.5 ইঞ্চি মেপে নিচ্ছি। এরপর এভাবে একটা বক্স শেপ করে নিব। এরপর এখানে রাউন্ড শেপ করে নিয়েছি। এবার দেখুন পায়জামাটিতে আমি 37 ইঞ্চি লম্বা বানাবো। জয়েন্ট লেসের নিচের ডিজাইনটা 2 ইঞ্চি হবে, তাই 2 ইঞ্চি কমিয়ে 35 ইঞ্চি লম্বায় কাপড়টা কাটতে হবে। আমি 35 ইঞ্চিতে এভাবে ভাঁজ করে কাপড়টা উপরের দিকে দিয়ে নিয়েছি। আর পায়জামার মোহরে দিব 5.5 ইঞ্চি। এরপর এক্সট্রা আমি 1.5 ইঞ্চির মতো নিয়েছি। এরপর উপর থেকে এভাবে নিচের অংশটাতে ফিতা বসিয়ে সুন্দর করে মার্কিং করে নিচ্ছি। এরপরে দাগ অনুযায়ী পায়জামাটি কেটে নেব। আর নিচের যে ডিজাইনটা করব সেই ডিজাইনটা কিন্তু আমি পায়জামার সাইডের যে কাপড়টা কাটার পর থেকে যাবে সেই কাপড় দিয়েই করে নেব। তো এখানে কিন্তু কাপড়ও কম লাগছে, মাত্র 2 গজ 2 গিরাই কাপড়ে 37 ইঞ্চি লম্বা পায়জামাটি তৈরি করা যাবে। 37 ইঞ্চি লম্বার পরও কিন্তু আরও 2 ইঞ্চি কাপড় এক্সট্রা থাকছে, এই যে আমি কেটে ফেলে দিচ্ছি। তাহলে এখানে টোটাল 39 ইঞ্চি লম্বা পায়জামা 2 গজ 2 গিরা কাপড় দিয়ে হয়ে যাবে, কারণ সাইডের কাপড় দিয়ে নিচের ডিজাইনটা করা হবে। তো এই যে আমি সাইডের কাপড়টা নিয়ে নিয়েছি। এখানে 4 পার্ট কাপড় আছে। কাপড়টা পাশে যতটুকু আছে আমি পুরোটাই নিয়ে নিয়েছি। ডিজাইনটা করার পর বাকি কাপড় ফেলে দেওয়া যাবে। তো এখানে পাশে 5.5 ইঞ্চি কাপড় আছে। এই তো পায়জামাটা কাটিং করা শেষ। এবার সেলাইয়ে চলে আসলাম। এখানে সাইডের কাপড়টা একটু ভারী থাকে, তাই আমি এই কাপড়টুকু কেটে নিয়েছি। এরপর এখানে একটা পার্ট নিয়ে ডিজাইনটা করব। কাপড়টাকে এভাবে ভাঁজ করে একদম কর্নার দিয়ে একটা সেলাই দিব। একটা সেলাই দেওয়ার পর 1/2 ইঞ্চি উপরে আরও একটা সেলাই দিয়ে নিব। এই সেলাই দুটো কিন্তু একদম সাইড দিয়ে দিতে হবে। এই পায়জামাটিতে আমি যে 2 রকমের লেস ব্যবহার করেছি, একটা জয়েন্ট লেস এবং আরেকটা নিচের জন্য ডিজাইন লেস। তো লেস কিন্তু 1 গজ করে 2 গজ লাগবে। এরপর এখানে আমি মেপে নিচ্ছি পায়ের মুহুরিটা, মাঝে 5.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। এরপর 11 ইঞ্চি মেপে দাগ দিয়ে নিয়েছি। এবার আমি লেসটা নিয়ে নিয়েছি। লেসটা দেখুন এভাবে কিন্তু উল্টা করে লেসটাকে ধরে উপরের দিকে ঘুরিয়ে সেলাই দিতে হবে। প্রথমে লেসটা এভাবে যতটুকু লাগবে তার 2 পাশে 1 ইঞ্চির মতো বাড়তি রেখে সেলাই করতে হবে। লেসটার উপর সাবধানে সেলাই করে নিয়েছি। এরপর নিচে যে বাড়তি কাপড় আছে এখানে 1/2 ইঞ্চি কাপড় রেখে বাকি কাপড়টা কেটে নিব। এরপর এই ডিজাইনটার নিচে কিন্তু আরেকটা কাপড় ভরে নেব। তো কাপড়টার উপরে ডিজাইনটা এভাবে উল্টা করে ধরে লেসের উপর যে সেলাইটা দিয়েছি সেই সেলাইয়ের বরাবর আরেকটা সেলাই দিয়ে নেব। এভাবে লেসটা লাগালে উপরে নিচে 2 জায়গায় সুন্দর ফিনিশিং আসবে। তো এই তো সেলাইটা করে নিয়েছি। এরপর কাপড়টা আয়রন করে নেব। এই তো আয়রন করে নেওয়ার পর আমি এখানে মেপে নিব যে নিচে আমি 2 ইঞ্চি ডিজাইন রাখবো। তো 2 ইঞ্চি কাপড় আমি দাগ দিয়ে নিচ্ছি সব দিকে। এখানে সমান করে দাগ দিয়ে নেওয়ার পর আরও 1/2 ইঞ্চি বাড়িয়ে কাপড়টা কেটে নিচ্ছি সেলাইয়ের জন্য। এরপর পায়জামার উপরের যে পার্টটুকু সেখানে জয়েন্ট লেসটা বসাবো। তো লেসটাকে এভাবে উল্টা করে বসাতে হবে। লেসটা আমি উল্টা করে ধরে এক পাশে সেলাই দিয়ে নিচ্ছি। নিচে আমি একটু কাপড় বাড়তি রাখছি যেন পরে সেলাই করা যায়। এই সেলাইটা দেওয়ার পর
এই কাপড়টাকে এভাবে ভিতরের দিকে ঘুরিয়ে নেব। এরপর নিচের ডিজাইনটা এই লেসটার সাথে জয়েন করব। তো দেখুন এই পার্টটা কিন্তু আমি উপরের পার্টটা সরিয়ে নিচের পার্টটাতে প্রথমে সেলাই দেব। আপনারা খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কিভাবে সেলাই করেছি। এভাবে সেলাই করলে ডিজাইনটা ফ্রন্ট পার্টে আসবে, নয়তো কিন্তু ডিজাইনটা উল্টা পার্টে চলে যেতে পারে। তো এই বিষয়টা খেয়াল রেখে সেলাই করবেন। এই সেলাইটা দেওয়ার পর কাপড়টা ভিতরের দিকে ঘুরিয়ে নিয়েছি। এরপর এখানে উপরের পার্টটার কাপড়টা আমি তো 1/2 ইঞ্চি কাপড় বেশি রেখেছি সেলাইয়ের জন্য, সেই কাপড়টা ভিতরের দিকে ঘুরিয়ে এখানে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এই তো লেসটা জয়েন করা শেষ। এরপর এখানে যে কাপড়টুকু আছে এই কাপড়টা কিন্তু পরে এভাবে লেসের উপরে নেমে আসে, তাই এখানেও একটা সেলাই দিয়ে দিব। কাপড়টাকে আমি চিকন করে ভেঙে সেলাই দিয়ে নিচ্ছি। এখন কোথাও বাড়তি কাপড় নেই। দেখুন পায়জামার ডিজাইনটার ফিনিশিংটা কত সুন্দর এসেছে। এটা হচ্ছে সামনের পার্ট, আর পেছনের পার্টের ফিনিশিংও খুব সুন্দর এসেছে। আপনারা লেসগুলো এইভাবে জয়েন করলে পায়জামার ফিনিশিং আরও বেশি সুন্দর আসবে। তো দেখুন দুইটি পায়জামার মোহরি আমি ডিজাইন করে নিয়েছি। এবার পায়জামার মোহরি আমি 5.5 ইঞ্চিতে মেপে নিয়েছি। মেপে পায়জামাটি সেলাই করে নেব। আপনারা আপনাদের মাপ মতো সেলাই করে নেবেন। আর পায়জামাও আপনারা যতটুকু ইচ্ছা লম্বা রাখবেন, কিন্তু এই ডিজাইনটার জন্য যতটুকু লম্বা রাখবেন তার থেকে 2 ইঞ্চি কম নিয়ে কাটবেন, আর নিচের ডিজাইনটা 2 ইঞ্চি দিবেন, তাহলে পায়জামাটির মাপ একদম পারফেক্ট হবে। এরপর পুরোটা পায়জামা সেলাই করে নিয়েছি। এই তো পায়জামাটি সেলাই করা শেষ। পায়জামার ডিজাইনটা এত বেশি সুন্দর হয়েছে আর ফিনিশিংটা এত ভালো এসেছে। সিম্পল কিছু লেস দিয়ে আপনারাও চাইলে এরকম সুন্দর ডিজাইনের পায়জামা তৈরি করে নিতে পারেন। তো ডিজাইনটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।